সুইট স্টোরি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এই ব্লগটা স্পেশালি তোমাদের রিকোয়েস্টের জন্য বানানো, কারণ এই ব্লগে যে স্পেশাল পার্সনটা আছে তোমরা অনেকবার বলেছো তাকে নিয়ে ব্লগ বানাতে, কারণ অনেকদিন দেখা হয়নি। ইয়েস, তোমরা নিশ্চয়ই অলরেডি গেস করে ফেলেছো, একটু পরেই ব্লগটা শুরু হবে। তার আগে আমি তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। বেসিক্যালি বাড়িতে যেহেতু নট গেস্ট বাট কেবল একটু তো ঘর নিট এন্ড ক্লিন রাখতে হয়, তো তার জন্য আমার কাছে একটা দারুণ জিনিস চলে এসেছে, সেটা নিয়েই তোমাদের সাথে আমি কথা শেয়ার করব। 11 রিজেন্সি ইলেকট্রিক স্পিন মপ ফর ফ্লোর ক্লিনিং। এটা কিন্তু ইলেকট্রিক মপ, আর এটার সাথে ওয়াটার স্প্রেয়ারও আছে, আর আছে এলইডি লাইট, ফ্লোর স্ক্রাবার ফর হার্ডউড, টাইল অ্যান্ড ল্যামিনেট ফ্লোরস ক্লিন করার জন্য। যেহেতু ওয়াটার স্প্রেয়ার আছে তাই আলাদা করে জল নেওয়ার দরকার নেই, কারণ এটার ওয়াটার ট্যাঙ্কটা 175 মিলিলিটারের। এটা দিয়ে যে কোনো ফ্লোরস বা টাইলসের স্ট্রেন, ডার্ট খুব ভালো করে ক্লিন করা যায়। আর দেখো এটাতে ডাবল স্পিনিং হেডও আছে, তাই ক্লিন আরো বেশি ভালো করে করা হয়। এই হ্যান্ডেলটা কিন্তু সুইভেল, মানে এটা লেফট রাইট পুরো মুভ করে। যেমন ধরো এই সোফার নিচে তুমি ক্লিন করতে চাও, তখন এটা ইজিলি বেন্ড হয়ে যায় ওই সারফেসটা ক্লিন করার জন্য। তোমাকে বেশি ঝুঁকতেও হবে না অ্যান্ড এফর্টসও বেশি দিতে হবে না। ধরো তোমরা যদি 50 মিনিটস এটাতে চার্জ দাও তাহলে কিন্তু 4 আওয়ার্স কর্ডলেস চলবে। এটার সাথে কিছু ইউনিটসও আছে, যেমন এক্সটেনশন টিউব, মপ প্যাডস, মেজারিং কাপ। এলইডি লাইট থাকার জন্য ডার্ক কর্নার গুলো খুব ইজিলি ক্লিন করা যায়। এটা রিচার্জেবল, কারণ আমি বলেইছিলাম এটা ইলেকট্রিক মপ। 1 ইয়ার ওয়ারেন্টিও আছে। চলো তাহলে চটপট এই ব্লগটা দেখে নাও। সো অনেকদিন পর আজকে বাড়িতে সৃজলা আসছে এবং তার সাথে লিমা আসছে, আর তোমাদের রিকোয়েস্টেই আজকে আমি ব্লগটা বানাচ্ছি, কারণ তোমরা সত্যি অনেকদিন ধরে বলছো, রাদার অনেক মাস ধরে বলছো সৃজলাদির সাথে ব্লগ বানাতে। তো যাই হোক, এবার সৃজলা আসছে। ও মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে, তোমরা সবাই যারা চেনো সৃজলাকে তারা জানো। তো আমি ঠিক করেছি যেহেতু শীতকাল, তো পাটিসাপটা বানালে কেমন হয়, তাই আমি আজকে নিজে হাতে পাটিসাপটা বানাবো। তো এবার বাকিটা ওর ওপরও খেয়ে বলবে কেমন হয়েছে, কিন্তু কিভাবে বানাচ্ছি চলো। আমার একটা ছোট্ট স্পেশাল কি বলবো, তারকা বলবো না, একটা সিক্রেট রয়েছে, ঠিক আছে, এই পাটিসাপটার মধ্যে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো রেসিপিটা দেখে নাও। 1 কাপ ময়দা দিচ্ছি, 1/2 কাপ সুজি, 1/2 কাপের একটু কম চালের গুঁড়ো, এবং লাগবে 2 কাপ মতো দুধ। বেসিক্যালি পাটিসাপটা 2 রকমের হয়, সেটা হচ্ছে গুড়ের আর একটা চিনি। তো আমি এই ব্যাটারটাও গুড় দিয়ে বানাতে চাই, যাতে দেখতে একটু লাল লাল হয়, হালকা ব্রাউনিশ হয়। আর চিনির থেকে অবভিয়াসলি গুড় অনেক হেলদি, তো একদিনের জন্য হেলদি আনহেলদির ব্যাপার নেই, তোমরা চিনি দিয়েও করতে পারো। তো চিনি দিয়ে করার জন্য এই ব্যাটারটার মধ্যে শুধু চিনির পাউডার দিতে হবে, ঠিক আছে, সুগার পাউডার দিয়ে দেবে পরিমাণ মতো। আর আমি যেহেতু গুড়ের পাটিসাপটা বানাবো, তাই জন্য আমি এর মধ্যে দেব গুড়, পাটালি গুড় পরিমাণ মতো। আর দেব 1 টিস্পুন সল্ট। দুধটা আস্তে আস্তে এর মধ্যে দেবে, যাতে ব্যাটারটা একদম পাতলা না হয়ে যায়, ঠিক আছে, কনসিস্টেন্সি যেন ঠিকঠাক থাকে। তো আস্তে আস্তে আমি দুধটা এর মধ্যে দেব। বেসিক্যালি আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে সবকিছু একসাথে খুব সুন্দর করে মিশে যায়, কোনো কিছু আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্ট যেন বোঝা না যায়। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। দেখো, 1 ঘন্টা মতো রাখলাম। ব্যাটার তো রেডি করে নিয়েছি, এবার স্টাফটা রেডি করব, মানে পুরটা। তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা ছোট্ট টাচ আছে এটার মধ্যে, সিক্রেট রেসিপি। সেটা হচ্ছে নর্মালি ওকে নারকেলের পুর দিয়ে করে বা ক্ষীর দিয়ে করে, কিন্তু আমি দুটো একসাথে দিয়ে করি। ইয়েস, ভীষণ, মানে ক্ষীরটা একদম সফট মুখে লেগে থাকে, আর নারকেলের যে নারকেল কুড়ো সেটাও
ক্রাঞ্চি একটা ফিল দেয়। তো প্রথমে যেটা করছি, দেখো দুধটা একটু গরম করেছি। ক্ষীরটা বানাতে যা যা লাগছে, দুধ এবং খোয়া ক্ষীর। সো দুধটা গরম হলে যেটা করব, খোয়া ক্ষীরটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে ওটাকে স্ম্যাশ করতে হবে। একটু গুড় দেব, যে যেরকম মিষ্টি খান। আমি অল্পই দেবো, না হলে বেশি মিষ্টি হয়ে যাবে। সামান্য নেক্সট দেব নারকেল, নারকেল কুড়ো। এটা একটুখানি গুড়ের সাথে মিশিয়েছিলাম বলে এরকম কালার হয়েছে, তোমরা শুধুও দিতে পারো। এই যে আলটিমেটলি এরকম টাইট হতে হবে। এইবার অলরেডি আমি এরকম শেপ দিয়ে ক্ষীর বানিয়ে রেখেছি, যাতে পুরটা ভরার সময় খুব ইজিলি প্যানের মধ্যে দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, চলো এবার কিভাবে পাটিসাপটাটা বানাচ্ছি সেটা দেখে নাও। এই যে এসেই আমার ওয়ার্ড্রবে দেখা 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 তোর মানুষদের দেখা কি গোছানো, তুই সংসারটা দেখা। এই জায়গাটা যে এই যে খেয়ে এক জায়গায় খেয়ে, এই জায়গাটা দেখ কি সুন্দর কিউট করে সাজানো আছে। এই জায়গাটা ঘোরা ঘোরা ঘোরা, এইটা দেখা দেখা না, নিচে দেখা, দেখো দেখা, আরো নিচে যা, নিচে যা। এত অসভ্য কেন রে তুই? দেখ তোর মুখের ওপর তো পড়েনি, তার মানে ওটা গোছানো আছে। খুলছেই না মনে হয়, জাম হয়ে গেছে, এত বছর মনে হয় খুলে গোছায় না। ব্যাস এবার মা এসছে কমপ্লেন করতে। এসো এদিকে এসো কাকিমা, দেখো দেখেছি এটা দেখো লাল কোটটা। আমি তো এই তখন মা তুমি এটাকে ঘেটেছিলে কি না? শুরু হয়ে গেছে এসেই কমপ্লেন, তারপরে ঘর কেন অগোছালো। ওইটা থেকে দেখি এত ফেলে দিয়ে গেছে, আমি চুপ ফেলে দিয়ে মা জড়ো অফিস চলে গেছে। আমি চিগুলো কিছু বলবি লিমা? কিছু বলে এটা এটা কি খাচ্ছিস? তোর ভাষায় এটা চাপা চাপ, আমাদের ভাষায় চুপা চুপ, তোর ভাষায় জানি না কি। ও খাইনি তো এখনো, আজকে প্রথমবার খাবে। কি খাবি তুই প্রথমবার, চাপা চাপ না চুপা চুপ? কিছু একটা ভুল খারাপ নষ্ট কথা বললো হয়তো। পরে আসছি, খুব ভালো খেতে ওটা, দারুণ। খায় না ও, বাহ সুন্দর। চিনি চিনি দারুণ, কি আরাম বল। এরকম কপাল যদি আমারও হতো। চিনি চোখ খোলা যাচ্ছেই না। তোর কি খবর? ভালো আছিস? ভালো আছিস? সবসময় এরকম কেন করে সবাইকে শুয়ে পড়, টেনশন হচ্ছে ভাই এটা আমার বানিয়েছে, মিশিয়ে দিয়েছে মা বাড়ি এই হচ্ছে বোন ভাব। খেয়ে দেখ না, তুইও খেয়ে দেখ তোর বানানো। মানে আমি বুঝতে পারছি না ভালো না খারাপ, খেয়ে দেখ না একটু। অখাদ্য। ভালো হয়েছে,
হাতটা ব্যথা হয়ে গেল। এই তুই খেয়ে দেখ তোর এক্সপ্রেশন একদম হবে তো হাতে খুব ভালো হয়েছে। একটু খেয়ে দেখ, আমি জানি তুই ডায়েটে আছিস। সত্যি খারাপ। ওকে 10 বার খাওয়ানোর চেষ্টা করলাম, ও দাঁড়া, মুখে দাঁড়া, দিয়ে দাঁড়া। দিল। ভেতরে ক্ষীরটা খুব টেস্টি আছে। বলতে পারছি না। তুই খেয়ে দেখ, একটু খেয়ে দেখ, নাটক না করে। চিনি দিয়ে খাই। আরে খেয়ে দেখ না। মিষ্টি দেবো? একদম আর চিনি। ঠিক আছে এটা? সবাই এটা খাচ্ছে, হচ্ছে আমাকে ব্যাটারটা দে, আমাকে দোকানে আসে দে। কেমন হয়েছে যেটা মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হবে। একটু তাইকে একটু আদর করে দাও দাও। আচ্ছা। মাথা সৃজলা গুহ আর বড় হবে না, যেরকম ছিল সেরকমই আছে। বুড়ি টান হবে। লেগে গেছে। ঘাড়ে নাকি টান লেগে গেছে। কি করছিস? কেন আচ্ছা এক সেকেন্ড, আমি সত্যি কথা বলছি, অনেক যুগ পর সৃজলার সাথে দেখা হলো, তো আমি কার জন্য দোষ? দোষটা ঠিক আছে আমার, সৃজলারও রয়েছে, সৃজলাও মাঝখানে খুব বিজি ছিল। আর তার আগে বলে নি যে আজকে ওই রকম ভাবে ব্লগ বানাচ্ছে, কারণ আমরা একটু নিজেদের মতো বেশি টাইম কাটাতে চেয়েছি। শুধুমাত্র এই যেটুকু ব্লগটা বানিয়েছি তোমাদের জন্য, কারণ যারা প্রচুর কমেন্টস করেছিলে যে সৃজলাদির সাথে ব্লগ বানাও, সৃজলা অনেকদিন দেখা হয়নি তোমাদের, তো সৃজলাদি কিছু একটু বলে দাও। বাজে কথা মুখ থেকে বেরোচ্ছিল, ওর জন্য বললাম না, বিকজ ও দেখা করে না, মানে দেখা করে না মানে টাইম পায় না দেখা করার। আমি টাইম পাই একটু অন্য, আমি টাইম বের করতে পারি, কিন্তু করবে না। 26 তারিখে দেখা করার কথা ছিল, তো হলো না। কালকে দেখা করার কথা ছিল, ভেবেছিলাম যে একটুখানি মাছ রান্না করে খাওয়াবো, কিন্তু তো যাই হোক ঠিক আছে। পাটি সাপটাটা আমি বলছি ভালো হয়, ভালো হয়েছে, না না ভালো হয়েছে। ক্ষীর রোলটা নিরামিষ রোল আগের দিন ভালো হয়েছিল, আজকে ভালো হয়। তো এনিওয়ে চলো ভিডিওটা এখানেই শেষ করব। কেন আর কি করবো না, হ্যাঁ আবার দেখা হবে। কিন্তু এদেরকে হয়তো দেখা সেদিন- করিয়ে দে, চিনিকে আর মিষ্টিকে। লিমাকে চেনে রে, আমাদের চেনে। তিনজনকে যারা সৃজলাদিকে চেনো, আমাকে তো লিমাকে চিনবেই, খুব স্বাভাবিক। তো ঠিক আছে চলো, টাটা টাটা টাটা। বেশি আর বাড়াবো না ভিডিওটা, আমরা একটু বেশি নিজেদের মতো টাইম কাটিয়েছিলাম, অনেক দিন পর দেখা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কিডস স্টোরি। টাটা টাটা করে দাও।